পশ্চিমবঙ্গ সার্কেলের জিডিএস সাইকেল 3 নিয়োগের যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 19 তারিখে, তার কিন্তু লাস্ট ডেট। এটা কিন্তু সবাই প্রত্যেকে তোমরা জেনে গেছো। প্রথম ফর্ম ফিল আপ করতে গিয়ে কিছুটা সমস্যার সম্মুখীন তোমরা হচ্ছিলে, কিন্তু বর্তমানে ফর্ম ফিল আপ কিন্তু স্মুথলি এগিয়ে চলেছে। অর্থাৎ খুব সহজে কিন্তু ফর্ম ফিল আপটা করা যাচ্ছে এবং যা যা বলেছে তোমরা সেই অনুযায়ী কিন্তু ফর্ম ফিল আপটা করছো। তা সত্ত্বেও যে প্রবলেমটা দেখা দিয়েছে সেটা হচ্ছে, যারা প্রথম অবস্থায় ফর্ম ফিল আপ করেছো, আমি কিন্তু বলেছিলাম যে কিছুদিন পরে ফর্মটা ফিল আপ করো। তোমরা শোনোনি, তোমরা তাড়াহুড়ো করে শুরুটা করে দিয়েছিলে। ওরা যে ফর্মটা দিয়েছিল তারপর কিছুটা কিন্তু মডিফাই করেছে আবার, ফলে সমস্যা দেখা দিয়েছে। তখন কি ছিল? তখন ছিল দেখো সাপ্লিমেন্টারি যে মেমো 1-এ ওখানে কোনো ডেট অফ বার্থের প্রুফ হিসাবে কিছু দেওয়ার জায়গা ছিল না। পরবর্তীকালে সেটা কিন্তু অ্যাড করা হয়েছে। এবার তোমাদের মনে আতঙ্ক দেখা দিয়েছে, তাহলে যারা ডেট অফ বার্থের কোনো প্রুফ দাওনি তাহলে কি হবে? তাদের কি ফর্মটা বাতিল হয়ে যাবে? এত নম্বর নিয়ে ফর্মটা যদি বাতিল হয় তাহলে কি হবে? আবার যারা পরবর্তীকালে ফর্মটা ফিল আপ করেছো তারা কিন্তু খুব সহজেই ডেট অফ বার্থের একটা প্রমাণ ওখানে দিয়ে দিতে পেরেছো। সিবিএসসি আইসিএসসি বোর্ডের স্টুডেন্টদের কিন্তু সে সমস্যাটা নেই। তাদের যেহেতু মার্কশিটে কিন্তু ডেট অফ বার্থ উল্লেখ আছে, তাহলে মার্কশিটটা দিলেই তাদের হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধানের জন্য আমি নিজে কিন্তু কথা বলেছিলাম। সেখান থেকে একটা ইমেল আইডি জোগাড় করেছিলাম, যেখানে বলেছিলাম যে যারা যারা প্রথম ফর্মটা ফিল আপ করেছিলে বা ডেট অফ বার্থের কোনো প্রমাণ দাওনি, তারা কিছুজন, সবাই না, কিছুজন একটা মেল করে দাও। সেই মেলটা ওখানে যাওয়ার পর প্রমাণ হিসাবে যে হায়দ্রাবাদ সংস্থা এই নিয়োগটা করছে বা প্রসেসটা পুরো দেখছে তাদের কাছে পাঠানো হবে, যাতে কোনো সমস্যার সম্মুখীন তোমরা না হও। এই নিয়ে আবার দেখা দিয়েছে তোমাদের মধ্যে হাজারো সমস্যা। তোমরা প্রত্যেকে আমাকে ফোন করা শুরু করছো এবং বলছো, দাদা আমি মেলটা করিনি, তাহলে কি আমার বাতিল হবে? আরে ভাই, কারোর বাতিল হবে না। বাতিল না হওয়ার চান্সই 100%। কারণ হচ্ছে কয়েকটা প্রুফ নেওয়ার জন্য আমি মেলটা তোমাদেরকে করতে বলেছি, ওই প্রুফটা যাতে আবার হায়দ্রাবাদে পাঠিয়ে তোমাদের ব্যাপারটাকে ঠিকঠাক ক্লিয়ার করা হয়। সুতরাং আমিও চাই না যে কারোর ফর্মটা বাতিল হোক। এই নিয়ে টেনশনের কিছু নেই। আর একটা কথা বলার, সেটা হচ্ছে যারা বিশ্বভারতী স্টুডেন্ট তারা কিন্তু কোন বোর্ড সিলেক্ট করবে বুঝতে পারছো না। তারা কিন্তু সেন্ট্রাল বোর্ড সিলেক্ট করে দাও। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটাতেই টিক মারো, তাহলে কিন্তু তোমাদের সমস্যার সমাধান হবে। আর যে সমস্যাগুলো আসছিল সেটা হচ্ছে, অনেকে 20টা জায়গা চুজ করতে পারছো না, 5টা করার পর বলছে 72 ঘন্টা ওয়েট করতে। এখন কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হয়ে গেছে, একটু ওয়েট করলেই কিন্তু তোমরা পাচ্ছ। আর আমি বারবার বলছি, যাদের নম্বর একটু কম আছে তারা একটু প্রত্যন্ত এলাকা থেকে ফিল আপ করো। এই ব্যাপারটা পুরোটা লটারির মতো, কারণ এটা একটা সেন্ট্রাল কাউন্সিলিং কিন্তু হচ্ছে না। যে পোস্ট অফিসে যার নম্বর বেশি সেই কিন্তু পেয়ে যাবে। সুতরাং তুমি আগের থেকে বুঝতে পারছো না কোথায় কার বেশি বা কে কত নম্বর নিয়ে ফিল আপ করছে, অনেকটা লাকের উপর নির্ভর করবে। আর যে ব্যাপারটা নিয়ে তোমরা একটু চিন্তিত সেটা হচ্ছে, যদি একই জন 10টা জায়গায় সিলেক্ট হও, ব্যাপারটা সেরকম কিন্তু না। ব্যাপারটা হচ্ছে যে যেরকমভাবে প্রেফারেন্স দিয়েছো, ফার্স্ট প্রেফারেন্সগুলো পরপর নামবে। তুমি ধরো থার্ড প্রেফারেন্সে চান্স পেয়েছো, তাহলে তোমার থার্ড প্রেফারেন্সেই নামটা কিন্তু উঠবে। পরবর্তীকালে কোনোভাবে যদি নাম তোমার অন্য জায়গা থেকে তোমার কাছে যায়, তাহলে কিন্তু যে অফিসে জয়েন করবে সেই অফিসের হায়ার অথরিটির মাধ্যমে তোমাকে কিন্তু হায়দ্রাবাদ সংস্থার সঙ্গে যোগাযোগ করে জানাতে হবে যে তুমি এখানে চাকরি করতে চাও, আগেরটা ছেড়ে দিতে চাও। তাহলেই কিন্তু সেই সমস্যার সমাধান হবে। আশা করি বোঝা গেছে। আর ওবিসি ছেলে মেয়ে যারা এই সাইকেল 3 GDS এর ফর্মটা ফিল আপ করেছো, তারা বেশ চিন্তান্বিত, বিশেষ করে যাদের স্টেট ওবিসি সার্টিফিকেট আছে। আমি বারবার একটা কথা বলেছি, সেটা হচ্ছে সেন্ট্রাল ওবিসির একটা লিস্ট আমি আমার একটা ভিডিওতে আমি কিন্তু দিয়েছি। আমি সেখানে বলেছিলাম যে সেই লিস্টটার থেকে তোমরা একটু মিলিয়ে নাও। যদি তোমরা সেই ওবিসির আন্ডারে পড়ো তাহলে কিন্তু তোমাদের কোনো সমস্যা নেই। তোমরা স্টেটের হও আর সেন্ট্রালের হও, সেই ওবিসির লিস্টে যদি থাকো তাহলে তোমরা ওবিসি হিসেবে গণ্য হবে। এইটা নিয়ে কিন্তু বারবার একই কোশ্চেন আমাকে করছো, আমি বারবার সেই একই উত্তর দিচ্ছি। এই নিয়ে কোনো চিন্তা নেই। তোমরা যদি সেন্ট্রাল ওবিসির লিস্টে থাকো তাহলে অবশ্যই ওবিসি হিসেবে গণ্য হবে, কিন্তু যদি না থাকো, ওবিসি হিসেবে ফিল আপ করো, তাহলে তোমরা ইউআর অর্থাৎ জেনারেল হিসেবে কিন্তু পরিগণিত হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে। আর একটা কথা, কোচবিহারে যে সমস্ত ভাই বোনেরা থাকো, তাদের কোচবিহারে হেড অফিসে পিএলআই আর পিএলআই এজেন্ট নিয়োগ হচ্ছে। সেই এজেন্ট কি পলিসি বিক্রির মাধ্যমে তোমরা কিন্তু টাকা অর্জন করতে পারবে। এটা কোনো ফিক্সড স্যালারি নেই, আর এটা পার্মানেন্ট জবও না। কোচবিহারের ভাই বোনরা একটু স্ক্রিনের দিকে তাকিয়ে ব্যাপারটা একটু দেখে নাও। দেখো কি বলেছে এখানে বলেছে যে কোচবিহারে ওয়াকিং ইন্টারভিউ, এটা হেড পোস্ট অফিসে, কোচবিহারের হেড পোস্ট অফিস।
এটা তোমরা এই ইন্টারভিউটা দিতে যাবে, সেটা হচ্ছে 16/8/2021। আমি বারবার বলছি, যাদের ভীষণভাবে একটা কাজের প্রয়োজন তারা এই পিএলআই আর পিএলআইয়ের ইন্স্যুরেন্স পলিসি হোল্ডার হতে পারো, ঠিক আছে। আর দেখো কীখানে বলেছে, এখানে এজ বলেছে হচ্ছে 18 বছর থেকে 50 বছর। এডুকেশনাল কোয়ালিফিকেশান একটু দেখে নাও, তো অবশ্যই মাধ্যমিক পাস হতেই হবে কোনো রিকগনাইজ বোর্ড থেকে, ঠিক আছে। এবং তোমাদেরকে একটু ইন্স্যুরেন্স ব্যাপারে নলেজ থাকা দরকার, মার্কেটিং স্কিল থাকলে তো আরও ভালো। এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের 2-1টা কোশ্চেন করবে বা ডকুমেন্টস চেক করবে, তারপর তোমরা কিন্তু নিয়োগটা পাবে। আর আইডি প্রুফ হিসাবে তোমরা কিন্তু প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এডুকেশান কোয়ালিফিকেশানের যা জিনিসপত্র সেগুলো একটু নিয়ে যাবে, আর তার সাথে সাথে অ্যাড্রেস প্রুফও নিয়ে যাবে। এই জিনিসগুলো নিয়ে তোমরা 16/8/2021 কোচবিহার হেড পোস্ট অফিসে দেখা করবে, যাদের যাদের চাকরিটা ভীষণ দরকার। আশা করি তাহলে তোমাদের সব সমস্যার সমাধান হয়েছে। আর একটা কথা বলবো, সেটা হচ্ছে প্রত্যেকে কিন্তু কমন কোশ্চেন আমাকে বারবার করছো, বারবার ফোন করছো। আমি হয়তো বিরক্ত হচ্ছি না, কিন্তু তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমি এই জিডিএস নিয়ে অনেক ভিডিও দিয়েছি এবং আমি ডেসক্রিপশানে দিচ্ছি আলাদা করে সেই লিঙ্কগুলো, আবার প্লে লিস্ট বানিয়ে দিচ্ছি। তোমরা দেখো একটুখানি প্লে লিস্টগুলো, পরপর ভিডিওগুলো একটু দেখো, সব বুঝতে পারবে। যেটা বুঝতে পারবে না অবশ্যই আমি তোমাদেরকে হেল্প করব। আর যেটা বলার, ভিডিওগুলো অবশ্যই শেয়ার করো, লাইক করো। নতুন যারা তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। এরপর কিন্তু অনেক বিষয় রয়েছে যেগুলো তোমাদের কাছে সম্পূর্ণ নতুন। চাকরির বিভিন্ন বিষয় নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব এবং পুঙ্খানুপুঙ্খ বিবরণ তোমাদেরকে আমি দিতে থাকবো।